আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিন, শেষ রোজা মানুষের হইতেই পারে, কেননা আমরা সামনে রোজা পাবো কিনা তা জানি না। আলহামদুলিল্লাহ, আমি কবরবাসীর জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন, কেননা কবরবাসীর কান্না শুরু হয়ে গেছে ভাই। কবরবাসীর কান্না, এত কান্না, বেশি বেশি কান্না। আল্লাহ পাক তাদেরকে যেন রমজান মাসে যেভাবে কবর আযাব বন্ধ করে দেয়, আল্লাহ পাক কিয়ামত আগ পর্যন্ত তাদেরকে যেন আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। সবাইকে যেন আল্লাহ বেহেশতে নসিব করে, এই দোয়া করব। কেননা ভাই, আলহামদুলিল্লাহ আমি নিজে সেটা উপকার পাইছি। আমি যদি আলহামদুলিল্লাহ মানুষের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার দোয়াটা দ্রুত কবুল করে। তার জন্য ভাই, মানুষের জন্য বেশি বেশি দোয়া করব, কেননা একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য বেশি বেশি দোয়া করা দরকার। আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম দুরূদ শরীফ পড়ে নিই দোয়ার মাঝে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মোনাজাতে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই কবরবাসীর জন্য দোয়া করব, কেননা আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ পাক শেষ জুমা হইতেও পারে আমাদের। আল্লাহ, যার মা বাবা নাই সে বুঝে তো কত কষ্ট। এ আল্লাহ, সবাইকে আপনি তার মা বাবার কবরে জিয়ারত করা তৌফিক দান করুন। সবাই যেন তার মা বাবাকে, যারা জীবিত আছে তাদেরকে খেদমত করার তৌফিক দান করে দিন। মা বাবা থাকতে বুঝে নাই, ঘেলেগা বুঝে মা বাবা কি জিনিস। আল্লাহ পাক যদি বলতেন মা বাবার পায়ের নিচে সেজদা দাও, কিন্তু অর্ডার করে নাই। কেননা মা বাবা এসে যদি আপনার একটি চেখের মাঝে নজরে তাকান, সুনজরে একটি সোয়াব পাওয়া যায় উমরা হজের। এটা হুজুরার বয়ানে শুনছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। এই পৃথিবীতে সবাই 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করবো পড়ার জন্য। আমিন।